এমন একটা চাটাই দিয়েছে, এটার ভেতর থেকে যদি একটা অর্ধেক একটা ইট পড়ে, নির্মাণাধীন একটি বাড়ির উপর থেকে একটি ইট পড়ে একজন গৃহকর্মী বা 36 বয়সী একজন মহিলা, দেখেন কিভাবে এই যে একটি বাড়ি আমি আপনাদেরকে দেখাই, আমার স্ক্রিনে আপনাদেরকে আমি দেখানোর সহযোগিতা করছি, একটু দেখেন আপনারা। এই যে দেখেন এই যে বাড়িটা যে হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অনেক খবরের ভিড়ে, ভাইরাল অনেক খবরের ভিড়ে দেখা যায় যে ছোটোখাটো অনেক ঘটনা আমাদের চোখের আড়াল হয়ে যায় এবং অপরাধীও পার পেয়ে যায়। ঠিক তেমনি কয়েকদিন আগে একটি ঢাকাতে সায়দাবাদ একটি এলাকায় মারা গেছেন। তো সেই ঘটনা নিয়ে আজকে মূলত আমার এই ভিডিওটি করা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে একটি বাড়ি হচ্ছে, এরকম অনেক বাড়ি হচ্ছে বন্ধুরা ঢাকা শহরে। এটা আসলে নতুন কিছুই না। আগে যেমন একটা বাড়ি হলে সে বাড়ির দিকে করে তাকিয়ে থাকতাম আমরা, এখন আসলে এগুলা অ্যাভেলেবেল হয়ে গেছে, যে কারণে আসলে এগুলো কোনো বিষয় না। আর মৃত্যুটাও আমাদের জন্য তেমন কোনো বিষয় না। এর আগে মিরপুর একটি ঘটনা ঘটেছে, নির্মাণাধীন একটি বাড়ি থেকে এই ইটার টুকরা পড়ে বাচ্চার মাথায় পড়েছে, সে বাচ্চাও মারা গেছে। তো গত 7 তারিখে যে একটা ঘটনা ঘটলো, এই বিষয়টা আসলে আমাকে খুব ব্যথিত করেছে, সেই জন্য মূলত এই ভিডিওটি করা। বিষয়টা হচ্ছে যে এনজিও কর্মী উনি টাকা কালেকশনের জন্য ওই সায়দাবাদ এলাকায় যায় এবং এক পর্যায়ে দেখা যায় তার চলার পথে তার মাথার উপরে একটি ইট পড়ে, সে ইটটা পড়ে তিনি মারা যায়। তো আমি বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পেরেছি যে ওই বাড়ির যে মালিক ছিল বা তাদেরকে এখনও পর্যন্ত আটক করতে পারিনি বা আটক করা হয়নি। তো আমি মূলত আপনাদেরকে আজকে দেখাতে চাই, দেখেন কিভাবে এই যে একটি বাড়ি আমি আপনাদেরকে দেখাই, আমার স্ক্রিনে আপনাদেরকে আমি দেখানোর সহযোগিতা করছি, একটু দেখেন আপনারা। এই যে দেখেন এই যে বাড়িটা যে হচ্ছে, আসলে এই বাড়িটার নিচ দিয়ে দেখেন একটি রাস্তা গেছে। এটা তো আসলে একটি এলাকার ভেতরে বিভিন্ন মহাসড়কের পাশ দিয়ে, সড়কের পাশ দিয়ে অ্যাভেলেবেল এই ধরনের বাড়ি হচ্ছে, যার কিনা কোনো ধরনের নিরাপত্তা দেওয়ার মতো যে একটা ছাউনি থাকবে, সে ছাউনিটাও পর্যন্ত নেই। এই যে বাড়ি করছে একজন, দেখছেন একজন ওয়ার্কার, তারও কোনো নিরাপত্তার কোনো বালাই বন্ত নেই। ওই যে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে প্লাস্টিকের দিয়ে করা। আসলে এটা কতটুকু একটা মানুষের জন্য সেফটি হবে সেটা আসলে আমি জানি না, কারণ এই বাড়িটার উপর থেকে যদি একটি ইট পড়ে, এই ইটটা পড়ে যদি একজন মারা যায়, তার তো হয়তো টাকা আছে 20,000 30,000 টাকা দিয়ে সে পার পেয়ে যাবে, কিন্তু যে মানুষটা মারা যাবে তার কি হবে বন্ধুরা? একটি ঘরের দেখা গেছে যে ওই মহিলা হয়তো একজনই ইনকাম সোর্স, ওনার হয়তো সন্তান আছে, ওনার হাজব্যান্ড চা বিক্রি করে, তো ওনার আর কয় টাকা কামায়, ওনার বেতন দিয়ে হয়তো বা সংসারটা চলতো, তো তার আসলে কি হবে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও দেখাই, দেখেন আমার আশেপাশে বাড়ি ঘরের কোনো অভাব নেই, কিন্তু আসলে এই বাড়িগুলোতে কোনো ধরনের নিরাপত্তার যে একটা ব্যবস্থা থাকবে সেটা বলতে কোনো ধরনের বিন্দুমাত্র চিহ্ন আপনারা পাবেন না। বরঞ্চ কী পাবেন, নিচ দিয়ে দেখেন, নিচ দিয়ে যাওয়ার সময় আমি একটা বাড়ি আপনাদেরকে দেখিয়েছি, এমন একটা চাটাই দিয়েছে, এই যে এই বাড়িটা আমি আপনাদেরকে দেখাই, এমন একটা চাটাই দিয়েছে, এটার ভেতর থেকে যদি একটা অর্ধেক একটা ইট পড়ে, এই চাটাই কি মানতে পারবে? কোনোভাবেই মানবে না। এই দেখেন আপনারা, এই যে নিচে এগুলা ছিদ্র এখান দিয়ে পড়ে ঠিক যারা রাস্তায় চলাচল করবে তাদের মাথায় পড়বে। তো বন্ধুরা, জানি আমার এই ভিডিওটা আপনাদের কতটুকু উপকারে আসবে আমি জানি না, তবে আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের দেশে আসলে এই ব্যবস্থার জন্য কে দায়ী, এই ব্যবস্থা করার জন্য কি ব্যক্তি বিশেষ দায়ী, নাকি আপনি আমি দায়ী, নাকি সরকার দায়ী? এই ব্যাপারটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন, আর একটু রাস্তাঘাটে চলার সময় দেখবেন আপনার মাথার উপরে কি বাড়ি হচ্ছে কিনা। আমি বলবো ওই বাড়ি থেকে মিনিমাম 10 থেকে 20 হাত দূরে দিয়ে পারলে চলাচল করবেন, নাহলে ওই পথে যাবেনই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।